এই মুহূর্তে আমরা এসেছি দীঘার মৎস্য প্রকল্পে। এখানে ঢেউয়ের প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করছি। অনেক লোকেই আজ এখানে এসেছেন। আমিও আমার ফ্যামিলি নিয়ে সপরিবারে ঘুরতে এসেছি। ভগবানের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার যে কি একটা আনন্দ, যারাই এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তারাই বুঝতে পারবেন। সারা বছর কাজ করতে করতে আমরা যখন একঘেয়েমি আমাদের লাইফে এসে যায়, তখন আমরা সকলে চাই একটু ঘুরে আসা। সেই ঘুরে আসায় বিভিন্ন জায়গা আছে, দীঘা, পুরী। তবে দীঘা এখানে সাধারণত আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না থাকায় এখানে আমরা সহজে আসতে পারি এবং একদিন এক রাত্র থেকে আমরা উপভোগ করতে পারি। এই মুহূর্তে আমার মেয়ে আমার সাথে এসছেন। মেয়েকে দেখুন, উনি একটু লজ্জা পাচ্ছে এবং আমার সহধর্মিণী এবং আমার বড় মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে। তারা এখানে আসার সুযোগ পাচ্ছে, আসতে চান না। যাই হোক, তারা জলে খুব ভয় পায়। সত্যি যে কথায় আমি এসছিলাম যে এই প্রাকৃতিক সৌন্দর্য এমনই একটা ভগবান এর সৃষ্টি। এই সৌন্দর্য আপনি আর কোথাও গিয়ে উপভোগ করতে পারবেন না। কত জলরাশি, কত ঢেউ আসছে। সেই ঢেউগুলি যখনই এক একটা এমনভাবে আসে দৈত্যাকৃতি হিসাবে, তখন মনে হয় যেন এই এখনই সমস্ত গ্রাস করে নেবে। কিন্তু ভগবানের শ্রেষ্ঠ জীব মানুষ, মানুষকে ভগবান ভালোবাসেন এবং রক্ষা করেন। তাই মানুষকে সৌন্দর্যের জন্য, মানুষের উপভোগের জন্য পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল দিয়েছেন, 1 ভাগ স্থল দিয়েছেন। তাই এখানেও আমরা গঙ্গাকে পাই না, কিন্তু গঙ্গার সঙ্গে যুগ আছে। তাই সবাই আমরা খুবই আনন্দিত উপভোগ করছি। আজকে এই পর্যন্ত আমরা রাখছি। পরবর্তী আবার যখন আসবো তখন বিস্তারিতভাবে আলোচনা করব।